স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট জুনিয়র অ্যাসোসিয়েটস কাস্টমার সাপোর্টস অ্যান্ড সেলস পদের প্রিলিম এক্সামের জন্য রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টের একটি সেট এখানে আলোচনা করা হলো। আর এই সেটটি পিডিএফ আকারে ডাউনলোড করার জন্য নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। চলো বেশি কথা না বলে শুরু করি আজকের প্রথম কোশ্চেন, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট। প্রথম কোশ্চেন বলেছে হোয়াট উইল কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কের এখানে কি আসবে? তো এই সিরিজটাকে কিভাবে ফলো করেছে সেটা আগে দেখো। আর অ্যালফাবেট আমি অলরেডি এখানে লিখে রেখেছি, ঠিক এইভাবেই অ্যালফাবেট এখানে লিখবে। তারপর দেখো যে সিরিজটা কিভাবে ফলো করেছে। দেখো এরপরে ডি লিখেছে, তার মানে বি সি বাদ দিয়েছে, তো বি সিকে বাদ দিই। এরপরে এফ লিখেছে, ই কে বাদ দিয়েছে। তো প্রথমে দুটো তারপরে একটা, আমি প্রথম থেকে বুঝলাম যে প্রথমে দুটো বাদ দিয়েছে তারপরে একটা বাদ দিয়েছে, এইভাবে সিরিজটা কন্টিনিউ হয়ে গেছে। তো এফ লিখেছে, তারপরে দেখো জি এবং এইচ কে বাদ দিয়ে আই লিখেছে। তো আই এর পরে দেখো জি কে বাদ দিয়ে কে লিখেছে, তার মানে দুটো একটা এইভাবে বাদ দিতে দিতে যাচ্ছে। এইবার এল এবং এন কে বাদ দিয়ে দেখো এন লিখেছে। এইবার ও কে বাদ দিয়ে পি লিখেছে। এরপরে কিউ এবং আর কে বাদ দিয়ে এস লিখেছে। এরপরে দেখো টি কে বাদ দিয়ে ইউ লিখেছে। এরপরে নিশ্চয়ই দুটো বাদ যাবে, কারণ আগেরটা দুটো একটা বাদ গেছে, এবার তাহলে দুটো লেটার বাদ যাবে, তাহলে এক্স হবে রাইট অ্যান্সার। তো এখানে কোশ্চেন মার্কে এক্স হবে, অপশান 3 বা সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, 2, 6, 12, 20, 30, তারপরে কোশ্চেন মার্কের এখানে কত হবে। তো এই সিরিজটা দেখো ফলো করেছে কিভাবে। তো এখানে 2 গুণ 1, 2 একে 2, তারপরে 2 গুণ 3, 3 দুগুণে 6, তারপরে 3 গুণ 4, 3 এ 4 12, তারপরে 4 গুণ 5, 4 5 20, 5 গুণ 6, 5 6 30, তারপরে নিশ্চয়ই 6 গুণ 7 হবে, 6 7 42, তো রাইট অ্যান্সার বি। নেক্সট, তারপরে একটা ডিরেকশন 3 to 5 বলেছে, এই ডিরেকশনগুলো মানে কেয়ারফুলি রিড করো তারপরে অ্যান্সার করো। দেখো আমি এত কিছু রিড করার কোনো দরকার নেই, এই যে এখানে সিম্বলগুলো আছে, এই সিম্বলগুলো কিসের সঙ্গে কি সিম্বলে মানে কোন সম্পর্ক নির্দেশ করেছে সেটাই দেখো। এখানে অ্যাট দ্য রেট অফ এই সিম্বলটা সিস্টার সম্পর্ক রিলেট করেছে, আর পার্সেন্টেন্সের এটাকে সন রিলেট করেছে, হ্যাশট্যাগ এই সম্পর্ক নির্দেশ করেছে ফাদারকে, এবং ডলার সাইনটা মাদারকে। তাহলে আর কিছু দেখার দরকার নেই। এবার দেখো কি বলেছে কোশ্চেনে, হাউ ডি ইজ রিলেটেড টু ডাব্লু। তাহলে ডাব্লুর সঙ্গে ডি এর সম্পর্ক কি, মানে ডাব্লুর কে হয় ডি, তাহলে ডাব্লুর কে হয় ডি। তো এখানে হ্যাশট্যাগ মানে বাবা, তো ডাব্লুর বাবা কে পি, আর পি এর মা কে ডি, তাহলে বাবার মা, তাহলে ডাব্লুর বাবা হচ্ছে পি, পি এর মা ডি, তাহলে ডাব্লুর বাবার মা ডি, তাহলে ডাব্লুর বাবার মা, তাহলে বাবার মা কি হবে, ঠাকুমা হবে। তো গ্র্যান্ড মাদার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে, হাউ ইজ এ রিলেটেড টু বি, বি এর সঙ্গে এর সম্পর্ক কি, মানে বি এর কে হয় এ, তাহলে বি এর কে হয় এ। আমি রাইট সাইড থেকে যাই, দেখো এ এর পার্সেন্টেন্স মানে কি, পার্সেন্টেন্সের সম্পর্ক সন, তাহলে এ এর পুত্র হচ্ছে কে এম, তাহলে পুত্র। আর পুত্রের এবার হ্যাশট্যাগ চিহ্ন বোন, তাহলে পুত্রের বোন ই, এবং ই এর বাবা বি। তাহলে এটা যদি এর পুত্র এম হয়, তাহলে এদিকে বাবা থাকছে, তাহলে এইখানে পুত্র, এটা মা হবে নিশ্চয়ই। এ এর পুত্র এম, এম এর বোন ই, এবং ই এর বাবা বি, তাহলে এদিকে বাবা থাকছে এদিকে মা, তাহলে বি এর তাহলে নিশ্চয়ই ওয়াইফ হবে এটা, তো রাইট অ্যান্সার ওয়াইফ। তারপরে নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং সিম্বল শুড কাম ইন দি প্লেস কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কের এইখানে কোন সিম্বলটা আসবে, তাহলে এইচ ইজ গ্র্যান্ডফাদার অফ ই, ই এর ঠাকুরদা হবে এইচ। তাহলে দেখো এইখানে ই আছে আর এই এইচ আছে, তাহলে ই এর বাবা কে, এইবার কে এর পরে এখানে এই সিম্বল বসাতে হবে, তাহলে
এইচ এর কি হবে, ঠাকুরদা হবে। আর টি এর বাবা এইচ, তাহলে এইখানে ই এর বাবা কে আর টি এর বাবা এইচ, তাহলে এখানে নিশ্চয়ই এরা ভাই অথবা বোন হবে। তাহলে ভাইয়ের সিম্বল তো নেই, তাহলে বোন, তাহলে বোনের সিম্বল কি আছে, হ্যাশট্যাগ, এই সরি @, তো @ হবে এইখানে ওই কোশ্চেন মার্কে, তো রাইট অ্যান্সার @। নেক্সট বলেছে 17th from the left end of a row of 29 boys and Karan is 17th from the right end of the same row. How many boys are there between them in the row? তো একটা রো আছে এরকম, এই রোতে এইখানে বলেছে রাজ আছে লেফট সাইড থেকে 17th নাম্বারে, আর এদিকে কারণ আছে রাইট সাইড থেকে 17th নাম্বারে। তো এদিকে কারণ, এদিকে রাজ, আর ওই রোতে টোটাল 29 বয়েজ আছে। এইবার বলেছে যে এই দুজনের মধ্যে তাহলে কতজন ছাত্র আছে। দেখো আমি টোটাল কারণ 17th লেফট সাইড থেকে আসে, এই রাইট সাইড থেকে আসে, তো এটা যদি আমি ডিভিশন সাবস্ট্রাক্ট করি তাহলে হবে 12। এই 12 তার মানে এই পাশে কারণের লেফট সাইডে এখনও 12 জন আছে, আর কারণ 13 নম্বরে আছে। এই পর্যন্ত বোঝা গেল। তার মানে এ যদি 13 নম্বরে থাকে আর রাইট সাইড থেকে রাজ যদি 17 নম্বরে থাকে আর এ যদি 13 নম্বরে থাকে, তাহলে এর মাঝে নিশ্চয়ই কয়জন, 3 জন থাকবে, তো রাইট অ্যান্সার 3। নেক্সট, how many such pair of letters are there in the word wonders, each of which has a many letters between them in the word in both forward and backward direction as they have between them in English alphabetical series? তো এই ওয়ান্ডার যে ওয়ার্ডটা, এই ওয়ান্ডার ওয়ার্ডের মধ্যে কতগুলো এমন জোড়া শব্দ আছে যার মধ্যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ডিরেকশনে অনেক সংখ্যা আছে। তা এমন দেখো 4 জোড়া সংখ্যা আছে, আর এই সংখ্যাগুলো এমনভাবে নিতে হবে যে সংখ্যাগুলো খুবই কাছাকাছি থাকে আর ওই সংখ্যার সামনে এবং পেছনের দিকে প্রচুর সংখ্যা থাকে। তো এমন জোড়া দেখো 4টে আছে। তো প্রথম জোড়াটা হবে ডাব্লিউ আর আর, এটা প্রথম জোড়া। দ্বিতীয় জোড় হবে ও এবং এন, এবং তৃতীয় জোড় হবে ডি এবং ই, এবং ফোর্থ জোড়া হবে আর এবং এস। তো রাইট অ্যান্সার 4। নেক্সট, অ্যামং 5 ফ্রেন্ডস মহেশ ইজ টলার দ্যান কুনাল। 5 জন বন্ধু, তার মধ্যে মহেশ ইজ টলার। তো মহেশ টলার কুনালের থেকে, তো কুনালকে লিখি, এইখানে মহেশকে লিখি আর নিচে কুনালকে লিখি। বাট নট টল অ্যাজ ইয়াস, কিন্তু ইয়াসের থেকে টল নয়। তাহলে মহেশ টল কুনালের থেকে, কিন্তু ইয়াসের থেকে টল নয়, তাহলে ইয়াস ওপরে। এরপরে ঋত্বিক ইজ টলার দেন ইয়াস, ইয়াসের থেকে আবার ঋত্বিক টলার, তাহলে ঋত্বিককে একদম উপরে লিখি। বাট স্মলার দেন অভিষেক, আবার অভিষেকের থেকেও ছোট, তাহলে অভিষেককে উপরে লিখি। ইফ দে স্ট্যান্ড ইন ইনক্রিজিং অর্ডার, যদি এরকম ইনক্রিজিং অর্ডারে দাঁড়ায় তাহলে তাদের উচ্চতা অনুযায়ী হু উইল বি ফার্স্ট ইন দ্য লাইন, লাইনে প্রথম কে আসবে, এই কুনাল আসবে, তো রাইট অ্যান্সার কুনাল। নেক্সট, মদন ইজ ওল্ডার দ্যান প্রবীর। প্রবীর হচ্ছে মদনের থেকে বয়সে বড়, তো যে বড় তাকে উপরে রাখি, তো মদন ইজ ওল্ডার, মদনকে উপরে রাখি। তারপরে প্রবীরকে রাখি, প্রবীর। সুরেশ ইজ ইয়াঙ্গার দেন প্রবীর, আবার সুরেশ প্রবীরের থেকে ছোট, তাহলে সুরেশকে নিচে লিখি। মিহির ইজ ওল্ডার দেন সুরেশ, সুরেশের থেকে আবার মিহির বড়, তো মিহিরকে ওপরে লিখি। বাট ইয়াঙ্গার দেন প্রবীর, কিন্তু প্রবীরের থেকে ছোট, তাই মাঝখানে লিখলাম প্রবীর এবং সুরেশের। হু অ্যামং দ্য ফোর ইজ দ্য ইয়াংগেস্ট, ইয়াংগেস্টকে, তাহলে ইয়াংগেস্ট সুরেশ, রাইট অ্যান্সার সুরেশ। নেক্সট বলেছে স্টাডি দ্য গিভেন ইনফরমেশন কেয়ারফুলি, যত্ন সহকারে এই ইনফরমেশনটা পড়ে নিতে হবে, তারপরে এর অ্যান্সার করতে হবে। তো দেখো আমি অলরেডি দেখো কোনটার কোড কি সেটা আমি লিখে রেখেছি, তো তোমাদের বোঝানোর জন্য আমি এখানে রাফ একটু করে দিচ্ছি। প্রথমে দেখো ইট,
আর কোথায় কোথায় আছে, ইট যে জোড়া সেন্টেন্সগুলো আছে সেগুলোকে জোড়া সেন্টেন্সগুলো দেখে সেই কাট করতে হবে। তো ইট আর কোথাও আছে, দেখো আর কোথাও নেই। তো ইজকে দেখি, ইজ এই প্রথম সেন্টেন্সে আছে আর লাস্ট সেন্টেন্সে আছে ইজ, তো এই দুটো ইজকে কেটে দিই। এবার ইজের এর মধ্যে সেম ওয়ার্ড কি আছে দেখো, এখানে রু এবং ডু দুটো আছে, আর এখানেও রু এবং ডু দেখো দুটো আছে। তো ডিটারমাইন করা যাচ্ছে না যে ইজ এর সঠিক কোডটা কি হবে, তো আমি দুটোকেই এখানে রেখে রেখে দিছি, রু এবং ডুকে। এরপরে দেখো রাস, রাস আর কোথায় আছে, এইখানে রাস আছে আর এইখানে রাস আছে। তো এই রাসের মধ্যে সেম কোডটা কি হবে দেখো, সা, এখানেও সা আছে তো এই সাকে কেটে দিই, আর এখানেও সা আছে এই সাকে কেটে দিই। এরপরে দেখো আওয়ার, আওয়ারের আর কোথায় কোথায় আছে সেটা দেখি, এইখানে আওয়ার আছে আর এইখানে আওয়ার আছে। এইবার এই আওয়ার আর এই আওয়ারের সেম কোড কি আছে দেখো, দেখো মি কমন আছে, এই মিকে কাটো আর এই মিকে কাটো। এরপরে ট্রাফিক, দেখো এখানে ট্রাফিক আছে এই ট্রাফিককে কাটি, আর এখানে ট্রাফিক আছে এই ট্রাফিককে কাটি। আর এখানেও সেম কেস, যে হয় রু হবে অথবা ডু হবে যে কোনো একটা, তো রু হবে অথবা ডু হবে যে কোনো একটা। এবার টু এর কোডটা কি হবে দেখি, টু এইখানে আছে এই টুকে কাটি, এই টুকে কাটি, আর এইখানে একটা টু আছে এই টুকে কাটি। তো এই টু কাটলে এর মধ্যে সেম কি আছে দেখো, এখানে বি সেম আছে আর এটার মধ্যেও বি সেম আছে, কাটি, আর এটার মধ্যেও বি সেম আছে। তো সব যে টুর মধ্যে বি সেম ছিল সেই বিকে কেটে দিলাম। তো টু এর কোডটা হবে বি। তারপরে এইবার কোশ্চেনে যাই, বলেছে হোয়াট ইজ দ্য কোড ফর ফাইন, ফাইনের কোডটা কি হবে। এবার ফাইন দেখো যেগুলো আর বাকি পড়েছিল কোনো মানে সিঙ্গেল সেন্টেন্স, সেগুলো সেই সেন্টেন্সের কোড হয়ে যাবে। যেমন ফাইন, ফাইনের কোডটা জিএ, তো রাইট অ্যান্সার হবে জিএ। নেক্সট মি ফি লি, এবার মি এর কোড কি আছে, মি এর কোড আওয়ার, ফি এর কোড ওয়ান, আর মি গেল, ফি আর লি এর কোড ইট, তো এটা রাইট অ্যান্সার হবে ইট 1 hour। নেক্সট হোয়াট ডাজ সা স্ট্যান্ড ফর, সা এর স্ট্যান্ড ফর কি হবে, তো দেখো রাইট অ্যান্সার হবে রাস। তারপর বলছে রুবি পা, উড মিন্স, রুবি পা মানে এ ট্রাফিক টু গো, ঠিক আছে, রু এর কোড ইজ এবং ট্রাফিক দুটোই হতে পারে। আর আর neither one nor two is true। নেক্সট যাই, নেক্সট বলেছে কল্যাণী ইজ মাদার ইন ল অফ বিনা, তো বিনা এর মাদার ইন ল কে, কল্যাণী। এর মানে বিনার শাশুড়ি কে, মানে কল্যাণী। এবার কি বলেছে হু ইজ সিস্টার ইন ল অফ অশোক, আরেকজন ব্যক্তি অশোক এর সিস্টার ইন ল কে, ভি মানে বিনা, সিস্টার ইন ল মানে ভাইয়ের বউ। এবার কি বলেছে ধীরাজ ইজ ফাদার অফ সুদীপ, আরেকজন ব্যক্তি ধীরাজ যার বাবা হচ্ছে সুদীপ, এই সুদীপের বাবা আর কি,
সুদীপের বাবা। এবার দ্য অনলি ব্রাদার অফ অশোক, যে কিনা অশোকের একমাত্র ভাই। তাহলে অশোকের একমাত্র ভাইকে সুদীপ। আর যেহেতু এখানে বলা আছে যে অশোকের অনলি ব্রাদার, তো অশোকের আর কোনো ভাই নেই, তাহলে অশোকের ভাইয়ের বউ যদি বীণা হয় এবং অশোকের একটাই ভাইও যদি সুদীপ হয়, তাহলে বীণার স্বামী হলো সুদীপ, এটা বলতে পারি। এইবার সুদীপ, বীণার শাশুড়ি যদি কল্যাণী হয়, তাহলে সুদীপের মা হবে কল্যাণী। এবার সুদীপ এর ভাই যদি অশোক হয়, তাহলে অশোকেরও মা হবে কল্যাণী। তো রাইট অ্যান্সার হবে মাদার। নেক্সট নেক্সট বলেছে 19 to 22, 19 থেকে 22 ইনফরমেশন দিয়েছে। ইনফরমেশনটা কেয়ারফুলি পড়ে তারপরে এটার অ্যান্সার করতে হবে। প্রথমে বলেছে এ বি সি ডি ই অ্যান্ড এফ অ্যান্ড জি আর সিটিং ইন এ র ফেসিং নর্থ। তো এরা উত্তর দিকে বসে মুখ করে আছে। এফ ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ ই, এবং এফ হচ্ছে ই এর একদম রাইট সাইডে। এরপরে বলেছে ই ইজ ফোর্থ টু দ্য রাইট অফ জি, এবং জি এর 4 নম্বরে আছে জি, তার মাঝখানে এখনো 3 জন আছে। নেক্সট বলেছে জি সি ইজ দ্য নেইবার অফ বি এবং ডি, বি এবং ডি এর নেইবারকে সি। তাই আমি এইখানে বসিয়ে দিই যে ব্লাঙ্কগুলো ছিল সেই ব্লাঙ্ক। এবার কি বলেছে পারসন হু ইজ থার্ড টু দ্য লেফট অফ ডি ইজ নট ইজ অ্যাট ওয়ান অফ দ্য এন্ড, যে কিনা একদম শেষে বসেছে। তো ডি এর লেফটে যে থার্ড নাম্বার আছে সে শেষে বসেছে। তো সেই ব্যক্তি হলো এ। তো ডি এর একদম লেফট সাইডে বসে গেল। তো এইভাবে সিরিজটা বসেছে, এরা সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে। হোয়াট ইজ দ্য পজিশন অফ এ, প্রথম কোশ্চেন। তো এ এর পজিশনটা কোথায়? এক্সট্রিম রাইট, এক্সট্রিম রাইট, এটাই রাইট অ্যান্সার। তারপরে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেফিনেটলি ট্রু, কোনটা সঠিকভাবে মানে একদম সত্যি। তো ওটা রাইট অ্যান্সার হবে সি ইজ টু দ্য ইমিডিয়েট অফ রাইট বি। তো বি এর একদম রাইট সাইডে সি, এটা সঠিক। বি এর রাইট সাইডে সি, আর বাদ বাকিগুলো ভুল আছে। তারপরে বলেছে হু অ্যামং দ্য ফলোইং আর দ্য লেফট অফ সি, সি এর লেফট সাইডে কে আছে? তাহলে বি। তো রাইট অ্যান্সার বি অ্যান্ড জি, বি এবং জি রাইট। তারপরে বলেছে হু আর নেইবার অফ বি, বি এর প্রতিবেশী কে আছে? প্রতিবেশী জি এবং সি আছে। তো রাইট অ্যান্সার জি এবং সি, এটা। নেক্সট এখানে দেখো একটা ইনফরমেশন দেওয়া আছে যেটা কেয়ারফুলি পড়ে এর রাইট অ্যান্সার দিতে হবে। 4 প্লেয়ার এ বি সি ডি, তো এ বি সি ডি 4 জন খেলোয়াড়, হোল্ডিং 4 কার্ডস, 4টা কার্ড ধরে আছে। ইচ অফ দেম হ্যাজ অ্যান এস, এ কিং, এ কুইন অ্যান্ড এ জ্যাক। প্রত্যেকেই একটা করে এস আছে, একটা কিং আছে, একটা কুইন আছে, আর একটা জ্যাক আছে। অল অফ দেম হ্যাভ অল দি সুইটস, স্পেড, হার্ট, ক্লাবস এবং ডায়মন্ড। প্রত্যেকের কাছেই স্পেড, হার্ট, ক্লাব এবং ডায়মন্ড আছে। তো আমি দেখো অলরেডি এই চার্টটা তৈরি করে রেখেছি, এই চার্ট অনুযায়ী এটা হবে। দ্য এ হ্যাজ এস অফ স্পেড, কুইন অফ ডায়মন্ড। তো এর কাছে কি আছে? কি স্পেড আর কুইনের স্পেড আছে। তো এ দেখো এইখানে একটা এ আছে, এইখানে একটা এ আছে, এইখানে একটা এ আছে, আর এইখানে একটা এ আছে। তো 4টে কার্ড হয়ে গেল। এবার এস এবং স্পেড, এস স্পেড, এটা প্রথম। কুইন ডায়মন্ড, কুইন ডায়মন্ড কোথায় আছে? এই যে কুইন ডায়মন্ড আছে। এবং বি হ্যাজ এস ক্লাব, বির কাছে কি আছে? এস আছে এবং ক্লাব আছে। তো এস ক্লাব, এই যে এটা প্রথম। আর কি কিং অফ ডায়মন্ড, ডায়মন্ডের কিং আছে। তো ডায়মন্ডের কিং কোথায় আছে? কিং আর ডায়মন্ড, এটা। আর এই একটা থাকবে আর এই একটা থাকবে। সি হ্যাজ কুইন অফ ক্লাবস, এবং সির কাছে কুইন আছে ক্লাবের। তো এই যে ক্লাবের কুইন,
এইখানে। এবং ডি হ্যাজ জ্যাক অফ ক্লাব, এবং ডির কাছে কি আছে, জ্যাক অফ ক্লাব আছে, ক্লাবের জ্যাক, এটা এই যে ক্লাব অ্যান্ড জ্যাক। এইবার কোশ্চেনের দিকে আসা যাক। এস অফ ডায়মন্ড ইজ উইথ, তো ডায়মন্ডের এস কার কাছে আছে, তো ডায়মন্ডের এস দেখো ডি, ডির কাছে আছে, রাইট অ্যান্সার ডি। জ্যাক অফ হার্ট ইজ উইথ, নেক্সট কোশ্চেন, জ্যাক অফ হার্ট ইজ উইথ, জ্যাকের হার্ট কার সাথে আছে, এ, তো রাইট অ্যান্সার এ। তারপরে কুইন অফ স্পেড ইজ উইথ, কুইন আর স্পেড এটা ডির সঙ্গে আছে, ডির কাছে আছে আর কি এটা। সি হ্যাজ হুইচ অফ দ্য ফলোইং উইথ হিম, সি তার সাথে কি কি আছে, যেমন 26-এ দেখো এস অফ হার্ট, এস অফ হার্ট আছে সির সঙ্গে, এস অফ হার্ট এটা রাইট। নেক্সট, ডি হ্যাজ হুইচ অফ দ্য ফলোইং উইথ হিম, তো ডি এর সঙ্গে কি আছে, দেখো এটা রাইট অ্যান্সার হবে কিং অফ হার্ট, তো ডি এর সঙ্গে কিং অফ হার্ট, এইখানে কিং আর এই যে হার্ট, এটা রাইট অ্যান্সার। এই সত্যি ফোন করছে ডিশ টিভি।
এটা তো পরে তেমন তাড়াতাড়ি করতে খিদে পাইছে। সিম্বল এটা ফলোড বাই নাম্বার, একটা সিম্বল এবং নাম্বার আছে। 38। চল্লিশ এর এ